ঠিক আছে, আজকের নতুন পড়া আজকের ক্লাস আদ-দারসুস সালিস 3 নাম্বার ক্লাস পড়বো আজকে। এখানে হ্যাঁ, সকলেই মিউট করেন, সকলেই মিউট করেন, সকলেই মিউট করেন। আমি মিউট করে দিচ্ছি, দাঁড়ান। আজকে বলছি মাশাআল্লাহ আপনি অনেক ছাত্র সবার উপস্থিত মিউট হয়েছেন। করে দেন আজকে ভাই কথা। আজকে ভাই 29 কিছু জন বলার দরকার উপস্থিত হলে হাত হয়েছেন। উঠালে। আজকে 29 জন হয়েছেন। 29 জন হয়েছেন, আরো যুক্ত হবেন আশা করি। অনেক ছাত্র হয়েছেন আজকে মাশাআল্লাহ। তো ঠিক আছে, আজকে আমরা 3 নাম্বার ক্লাস শুরু করছি। আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে কোন যখন শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হয় তখন শব্দের হুকুম কি হয়। শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হওয়ার মানে কি, এই যে আমরা পড়েছি যে বাইতুন অর্থ একটি ঘর। বাইতুন এর শুরুতে আলিফ লাম যুক্ত হয়ে গেছে, আল বাইতু হয়ে গেছে। এমনিভাবে কিতাবুন অর্থ পড়েছি একটি বই। কিতাবুন এর শুরুতে আলিফ লাম যুক্ত হয়ে গেছে, আল কিতাবু। আল কিতাবু। আলিফ লাম যুক্ত হওয়ার হুকুম কি। এখানে একটা নতুন কায়দা শেখার জিনিস আছে, মনে রাখবেন। আগামীকালকে জিজ্ঞেস করব। মারিফা, নাকেরা। শব্দ দুই প্রকার, এক হচ্ছে নাকেরা আর এক হচ্ছে মারিফা। নাকেরা কি, যেই শব্দ আলিফ লাম মুক্ত হয় সেটাকে বলা হয় নাকেরা। যেমন এখানে আছে বাইতুন, শুরুতে আলিফ লাম নেই, অতএব এই শব্দটাকে বলা হবে নাকেরা। আর আল বাইতু শব্দটা শুরুতে আলিফ লাম আছে, অতএব এই শব্দটাকে বলা হবে মা আরিফা। আলিফ লাম নাই বলতে হবে নাকেরা, আলিফ লাম আছে বলতে হবে মা আরিফা। আচ্ছা, আলিফ লাম নাই বলতে হবে নাকেরা। নাকেরা কাকে বলে? নাকেরা মানে হচ্ছে অনির্দিষ্ট একটা শব্দ, অনির্দিষ্ট। বাইতুন মানে একটি ঘর, যে কোনো ঘর হইতে পারে। আমি যে ঘরে বসে আছি এটাও বাইতুন, পাশে যে ঘর আছে সেটাও একটা বাইতুন, মানে একটা ঘর। কিন্তু যদি আল বাইতু বলি, আলিফ লাম যুক্ত করে বলি, তখন সেটা মারেফা হয়ে যায়, তখন সেটার অর্থ হয়ে যায় নির্দিষ্ট একটি ঘর। অনুবাদ করতে হবে তখন ঘরটি, ঘরটি নির্দিষ্ট হয়ে যায়, ঘরটি। অনুবাদ বুঝতে পারছেন? তার মানে বাইতুন যখন পড়বো তখন বলবো একটি ঘর, আল বাইতু যখন পড়বো তখন বলবো ঘরটি। কিতাবুন অর্থ একটি বই, আল কিতাবু অর্থ বইটি। কলামুন অর্থ একটি কলম, আল কলামু কলমটি। জামালুন অর্থ একটি উটনি, আল জামালু অর্থ উটনিটি। ঠিক আছে, টি লাগাই দিব আর কি। বাংলাতে যে কোনো শব্দ কোনো বিষয়কে নির্দিষ্ট করতে আমরা বলি না টি, যে ব্যক্তিটি, ঘরটি, সেরকম শুধু টি লাগিয়ে দিব যদি আলিফ লাম হয়। এখন দেখেন প্র্যাকটিস। আল কলামু মাকসুরুন, কলমটি মাকসুর। মাকসুর মানে হচ্ছে ভাঙ্গা, মাকসুরুন অর্থ হচ্ছে ভাঙা। আল কলামু মাকসুরুন, কলমটি ভাঙ্গা। এরপর পড়েন আল বাবু মফতুহুন, দরজাটি খোলা। দরজাটি খোলা। আল বাবু মফতুহুন, দরজাটি খোলা। আল ওয়ালাদু জালিসুন, সন্তানটি ছেলেটি বসা। বসে। আল ওয়ালাদু জালিসুন, ছেলেটি অথবা সন্তানটি বসা। ওয়াল মুদাররিসু ওয়াকিফুন, এবং শিক্ষকটি দাঁড়ানো। শিক্ষক। ওয়াল মুদাররিসু, এবং শিক্ষকটি, ওয়াকিফুন অর্থ দাঁড়ানো, শিক্ষকটি দাঁড়ানো। 1 নাম্বার, এখানে 10টা আছে, বাক্য আছে। 10টা বাক্য পড়লে আপনাদের বিষয়টা আয়ত্তে এসে যাবে। আল কিতাবু বা আলিফ লাম যুক্ত শব্দকে মারিফা বলা হয়, মারিফার ব্যবহারগুলো স্পষ্ট হয়ে যাবে। আল কিতাবু জাদিদুন, বইটি নতুন। জাদিদুন অর্থ নতুন। নতুন। আল কিতাবু জাদিদুন, বইটি নতুন। ওয়াল কলামু কদিমুন, এবং কলমটি কলমটি পুরাতন। পুরাতন। আর কেউ বললেন না, যিনি বলতেছেন মিউট করে ফেলেন। আল হিমারু সগীরুন,
আল হিমারু সগীরুন, গাধাটি ছোট। ওয়াল হিসানু কাবীরুন, হিসন অর্থ হচ্ছে ঘোড়া, ঘোড়াটি বড়, কাবীরুন অর্থ বড়। আল কুরসিয়ু মাকসুরুন, আল কুরসি অর্থ চেয়ারটি, আল কুরসিয়ু চেয়ারটি, মাকসুরুন ভাঙা। আল মিন্দিলু ওয়াসিখুন, রুমালটি ময়লা। আল মিন্দিলু ওয়াসিখুন, রুমালটি ময়লা। আল মাউ বারিদুন, পানিটি ঠান্ডা, বারিদুন অর্থ ঠান্ডা। আল মাউ বারিদুন, পানিটি ঠান্ডা। এখানে প্রত্যেকটা বাক্যের মধ্যে কিন্তু একটা একটা করে নতুন শব্দ আছে আপনাদের জন্য। বারিদুন তো আগে যায় নাই, মাকসুরুন তো আগে যায় নাই, ওয়াসিখুন তো আগে যায় নাই, ঠিক আছে? এগুলো নতুন শব্দ, এই জন্য একটু কেয়ারফুলি সাথে পড়বেন। আল মাউ বারিদুন, পানিটি ঠান্ডা। আল কমারু জামিলুন, আল কমারু অর্থ হলো চাঁদটি, চাঁদ। আল কমারু চাঁদটি, জামিলুন সুন্দর। আল বাইতু করিবুন, ঘরটি কাছাকাছি, করিবুন অর্থ হলো কাছাকাছি। আল বাইতু করিবুন, ঘরটি কাছাকাছি। ওয়াল মসজিদু বাঈদুন, এবং মসজিদটি দূরে। আল হাজারু সাকিলুন, পাথরটি ওজন। ওয়াল ওয়ারাকু খফিফুন, আল ওয়ারাকু অর্থ হচ্ছে কাগজ, আল ওয়ারাকু কাগজ, খফিফুন অর্থ হচ্ছে হালকা, এবং কাগজটি হালকা। আল্লাবানু হারুন, আল্লাবানু মানে হচ্ছে দুধটি, আল্লাবানু দুধটি, হারুন গরম, হারুন তো গরম। আল কমিসু নাজিফুন, জামাটি, আল কমিস অর্থ জামাটি, নাজিফুন পরিচ্ছন্ন। আল কমিসু নাজিফুন, জামাটি পরিচ্ছন্ন। এই 10টা বাক্য আছে, আপনাদের কাছ থেকে শুনবো। এক একজন এক একটা বাক্য বলবেন। হ্যাঁ, জি আমি উস্তাদ পারবো বলবো। ইনশাল্লাহ। হ্যাঁ বলেন। সবটি সবটি পারবো এক একজন এক একটা পড়েন। আল কিতাব ওকে। প্রথমটা একজন পড়েন। আল কিতাবু জাদিদুন, বইটি নতুন। ওয়াল কলামু কদিমুন, কলমটি পুরাতন। দুই নাম্বার আমি বলবো। আরেকজন যে। আল الحجار হিমার صغير সগীরুন, হুম। আল হিমার সগীরুন, গাধাটি ছোট। الح- ওয়াল ওয়াল হিসানু কাবীরুন, ঘোড়াটি বড় ওয়াওয়ের অর্থ কোথায় গেল? এবং ঘোড়াটি বড়। হুম। 3 নাম্বার الكرسي مكسور চেয়ারটি ভাঙ্গা 4 নাম্বার কে জি দাগ দিচ্ছেন? উস্তাদ, কে দাগ দাগ কাটছে এরকম ভাবে? দাগ এটা দিচ্ছেন কি কে? ভুলবশত হয়ে যাচ্ছে না? হ্যাঁ, কে যেন দাগ এগুলো কি দিচ্ছেন, রিভিউ দাগ করা দিয়েন যাবে? না। আচ্ছা পড়েন, 4 নাম্বারটা একজনে পড়েন। আল মিন্দিলু ওয়াসিখুন, রুমালটি ময়লা। হুম। 5 নাম্বার আল মা উবারিদুন, পানিটি ঠান্ডা। 6 নাম্বার আল ওয়াল কমারু কমারু জামিলুন, জামিলুন। হুম। আল চাঁদটি অনেক আল সুন্দর। কমারু চাঁদ সুন্দর। চাঁদ সুন্দর অর্থ কি করছেন আবার? চারটি আল সুন্দর। কমারু জামিলুন, হুম। পড়েন। চাঁদ চাঁদটি আল সুন্দর। আল আল কমারু অর্থ চাঁদটি, যিনি আগে চাঁদ পড়ছেন হবে না, চাঁদ- চাঁদটি, চাঁদটি চাঁদটি সুন্দর। সুন্দর। 7 নাম্বার সুন্দর। 7 নাম্বার আল আল বাইতু আল বাইতু বাইতু করিবুন, করিবুন। কারিবুন, ঘরটি ঘরটি কাছাকাছি। কাছে। হুম। আল মসজিদু আল বাঈদুন, ওয়াল মসজিদু মসজিদু বাঈদ, মসজিদটি দূরে। মসজিদ বাঈদুন, এবং মসজিদটি দূরে। এবং মসজিদটি দূরে। হুম। মসজিদটি দূরে। একজন পড়বেন, হ্যাঁ, যিনি আগে শুরু করে দিবেন তিনি পড়বেন, আর বাকিরা চুপ হয়ে যাবেন। এরপর 8 নাম্বার আল আল হাজারু হাজারু সাকিলুন, সাকিলুন, পাথরটি ভারী। হুম। ও- ওয়াল
والورق خفيف ওয়াল ওয়ারাকু খাফিফুন, এবং কাগজটি পেপার পাতলা। কাগজটি পাতলা, হালকা। আল এরপর 9 নাম্বার। اللبن حار حر اللبن حار দুধটি গরম হুম 10 নাম্বার। القميص قميص نظيف কামিসু নাজিফুন, পোশাকটি পরিচ্ছন্ন আল কমিসু কফ পোশাকটি আল পরিচ্ছন্ন। আল القميص কমিসু আল নাযিফুন। কামিসু নাজিফ, نظيف হুম পোশাকটি কমিস পরিচ্ছন্ন। নাজিফুন, পারা যাবে না? সবাইকে কথা বলতে না করে জামাটি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ না এখন আমি তো 10টাই পারবো ইনশাআল্লাহ। এতক্ষণ তো পড়া নিলাম, ঠিক আছে? এখন সবাই চুপ হয়ে যান। আগামীকালকে এটা আবার শুনবো, ঠিক আছে? এবং ভালো করে পড়ে আসবেন, যেহেতু সব নতুন শব্দার্থ এখানে, ভালো করে পড়ে আসবেন ইনশাল্লাহ আগামীকালকে। এরপর আরেকটু পড়ি তামরিনগুলা। আগেরটি যত পাচ্ছেন তামরিনগুলো সহজ। তামরিন মানে হচ্ছে প্র্যাকটিস। ইকরা ওয়াক্তুব, পড়ো এবং লেখো। মা দপ্তি আওয়াখিরিল কালিমাতি, শেষের কালিমার হরকত দেওয়া সহকারে। আমি আপনাদেরকে বলছিলাম যে আরবিতে প্রত্যেকটা শব্দের শেষে যেই জবর হবে, জের হবে না পেশ হবে, সেটা খুব গুরুত্বপূর্ণ। সেটাকে বলা হয় আরব, সেটাকে বলা হয় আরব। নাহু সরফ পরে কেন মানুষ? নাহু পরে আরব জানার জন্য, শেষের শব্দের মধ্যে কি হবে সেটা জানার জন্য। মসজিদুন, শেষের শব্দের মধ্যে কি হয়েছে? দুই পেশ হয়েছে, মসজিদুন, এটাকে আরব বলা হয় মসজিদুন। আল মসজিদু, আলিফ লাম যুক্ত হয়েছে, যুক্ত হওয়ার কারণে শেষে কি হয়েছে? তানবিন হয় নাই। এই দুইটার মধ্যে পার্থক্য বুঝেন। আর কথা বললেন না, যিনি কথা বলতেছেন মিউট করে ফেলেন। মসজিদুন, এখানে দেখতেছেন যে শুরুতে আলিফ লাম নেই, কিন্তু শেষের শব্দের মধ্যে মানে দাল, দালের মধ্যে দুই পেশ হয়েছে, তার মানে তানবিন হয়েছে, দুই পেশ। মসজিদুন, দুন পড়তেছি, কিন্তু যদি আলিফ লাম চলে আসে সামনে, তাহলে শেষের শব্দ অর্থাৎ দালের ভিতরে এক পেশ হবে, এক পেশ। আল মসজিদু, আল মসজিদু। এখন এই কথা বলতে পারবো না যে আল মসজিদুন, এটা ভুল হবে। আল মসজিদু। তেমনি ভাবে আল মাউ, এক পেশ হবে, আল মাউ। আর যদি আলিফ লাম না হয়, দেখেন পরের শব্দে আলিফ লাম না হইলে পড়তে হবে মা উন, তানবিন সহকারে মা উন। বিষয়টা বোঝা গেল না? এবার একজন একজন করে পড়েন, আমি নাম বলতেছি। আহ উলানজি, যার নামে লেখা আছে উলানজি, আপনি পড়েন তো এই শব্দটা। আচ্ছা, উনি বুঝেন নাই। মুবারক আছেন? মুবারক এই শব্দটা পড়েন। আচ্ছা, যে কেউ পড়েন এই শব্দটা পড়েন। আল বাইতু, আল আল বাইতু। বাইতু হ্যাঁ, এরপর একটা বাবুন বাবুন, বাবুন বুন, এরপরে কলামুন, কলামুন কলামুন, দুই পেশ, তাই না? কলামুন জি এরপরে আল আল কলামু, কলামু আল কলামু। হ্যাঁ, বুঝতে পারছেন, মাশাল্লাহ। ঠিক আছে, তাহলে এবার সবাই মিউট করে ফেলেন। আল কালবু, কালবুন। কমিসুন, ওয়ালাদুন। আল হাজারু, আল হাজারু। আল ওয়ালাদু। হিমারুন, হিমারুন। আল হিমারু, আল হিমারু। আল হিসানু, হিসানুন। ঠিক আছে, এই হচ্ছে ব্যবহার গেল। এবার ইকরা ওয়াক্তুব। আল আল কিতাবু, আচ্ছা, আল মাকতাবু মাকসুরুন। আল মাকতাবু মাকসুরুন, মাকতাব হচ্ছে টেবিল। আল মাকতাবু, টেবিলটি, মাকসুরুন, ভাঙা। আল মুদাররিসু, 2 নাম্বার, আল মুদাররিসু জাদিদুন, শিক্ষকটি নতুন। জাদিদুন অর্থ নতুন, শিক্ষকটি নতুন। আল কমিসু ওয়াসিখুন, জামাটি ময়লা। আল কমিসু ওয়াসিখুন, জামাটি ময়লা। আল্লাবানু বারিদুন, দুধটি ঠান্ডা।
আল মসজিদু মফতুহুন, মসজিদটি খোলা। আল হাজারু কাবীরুন, পাথরটি বড়। আল লাবানু বারিদুন। আচ্ছা, আপনি ক্লাস পরে ধরে নিয়েন তাহলে। আল লাবানু বারিদুন, দুধটি ঠান্ডা। ওয়াল মাউ হারুন, এবং পানিটি গরম। আল ইমামু জালিসুন, ইমামটি বসা। ওয়াল মুদাররিসু ওয়াকিফুন, এবং শিক্ষকটি দাঁড়ানো। আল কমারু বাঈদুন, চাঁদটি দূরে। বাঈদুন অর্থ দূরে। আল মিন্দিলু নাজিফুন, মিন্দিল অর্থ কি? মিন্দিল অর্থ হচ্ছে রুমাল। আল মিন্দিলু, রুমালটি। নাজিফুন, পরিচ্ছন্ন। নাজিফুন অর্থ পরিচ্ছন্ন। এগুলো সহজ গেল। সামনে এখন যেটা আসতেছে সেটা হচ্ছে শূন্যস্থান পূরণ। ওকে, উপরেরটি মিলাইতে হবে আর কি, উপরেরটি মিলাইতে হবে। এখানে দেখেন আমি একবার মিলাই দিই, কালকে আবার পরে নিব। এটা 3 নম্বরটা পড়ি একবার। হুজুর, ইমলা ইল ফারাগ। স্ক্রিনের দাগগুলো স্ক্রিনের দাগগুলো দাগগুলো পরিষ্কার করা যায় না? দাগগুলো আমার এখান থেকে রিমুভ করা যায় না। যে যিনি দিছেন, যদি ইন্টেনশনাল দিয়ে থাকেন তাহলে রিমুভ করে ফেলেন। কিভাবে রিমুভ হবে এগুলা? আমার যে এখান দাগ থেকে, দিছে সে রিমুভ করতে পারবে। হ্যাঁ, যিনি দাগ দিছেন উনি কিভাবে রিমুভ যদি করে ফেলেন। ওনার তো জানতে হবে কিভাবে করবে উনি। ওই দাগটার পরে টাচ করলে একটা অ্যারো চিহ্ন আসবে, ওখানে টাচ করলে চলে যাবে। আর উনি আরো দাগ বাড়াইতেছে। হয়েছে, শুনেন, এই যে দাগ চলে গেছে। হ্যাঁ, অন্যগুলো করে ফেলেন যেভাবে এটা গেল। আচ্ছা, গ্যালাক্সি J6 প্লাস যার নাম, ওনার ওইখান থেকে হচ্ছে সম্ভবত বাম পাশে একটা কলমের মতো চিহ্ন দেখা যায়। ওই চিহ্নতে গেলে ক্লিক করলে ডিলিট ডিলিট আসবে, ওইখান থেকে আপনি ডিলিট করতে পারেন। ডিলিটের উপরে ক্লিক করলে দেখবেন ক্লিয়ার মাই ড্রয়িংস নামে একটা ট্যাব দেখা যাবে, ওইখান থেকে সবগুলা ক্লিয়ার করে ফেলতে পারেন একবারে। আচ্ছা, এখন যেভাবে আছে এভাবে দেখা যাচ্ছে না? আমি একটু সরায় সরায় দিচ্ছি, আপনারা দেখেন। করতে পারবেন না। এখন দেখা যাবে। ডিলিট করতে কত সময় লাগবে? ইমলা ইল ফারাগ, শূন্যস্থান পূরণ করো। ফিমা এলি, এখানে বলতেছে যে শূন্যস্থানগুলো পূরণ করতে। এ দেখেন শুরুতে আছে 1 নাম্বার আল হাজারু। আল হাজারু এর মধ্যে থেকে এরপরে কি বসবে? উপরে কতগুলো শব্দ দেওয়া আছে দেখছেন? জামিলুন, ওয়াসিখুন, মাফতুহুন, তাকিল, হারুন, আল সাকিলুন, হাজারু তাকিল। খফিফুন, আল সবগুলো। হাজারু সাকিলুন। হ্যাঁ, সবগুলোর অর্থ একবার বলে দিই সবার জন্য। জামিলুন অর্থ সুন্দর, ওয়াসিখুন অর্থ ময়লা, মফতুহুন অর্থ খোলা, হারুন অর্থ গরম, সাকিলুন অর্থ ভারী, খফিফুন অর্থ হালকা। এই শব্দগুলোর মধ্যে থেকে কোনটা বসবে প্রত্যেকটা শূন্যস্থানে? আল হাজারু জামিলুন, না। তাকিলুন, ওয়াসিখুন, লা, না। আল হাজারু মফতুহুন, সাকিলুন। না। না, আল হাজারু সাকিলুন। এরপর 2 নাম্বার আল বাবু আল বাবু মফতুহুন। মাফতুহ। মাফতুহুন, সবগুলোর মধ্যে মফতুহুন। থেকে মাফতুহুনটা এখানে বসবে। আল বাবু মাফতুহুন। এরপরে আল কমারু। আল আল কমারু কামারু জামিলুন। জামিলুন। আল কমারু জামিলুন, অন্য কোনোগুলো বসবে না। আল কমারু জামিলুন। আল ওয়ারাকু জামিল, আল ওয়ারাকু খফিফুন। খাফিফুন। খফিফুন। খফিফুন। আল ওয়ারাকু খফিফুন, খফিফুন। খফিফুন। খফিফুন, খাফিফুন। এরপর 5 নাম্বার আল মিন্দিলু। আল ওয়াসাকুন, মিন্দিলু ওয়াসিখুন। ওয়াসাখ, ওয়াসিখুন, ওয়াসিখুন, আল মিন্দিলু ওয়াসিখুন। ওয়াসিখুন, ওয়াসিখুন। আল মিন্দিলু ওয়াসিখুন। আল লাবানু আল লাবানু হার, বারিদ। হারুন। হারুন। হারুন, হারুন। হারুন, বারিদুন হারুন, এখানে নেই। হারুন। হারুন এটা মিলে আল লাবানু হারুন। সুন্দর। এরপর হুজুর, দেখেন আল ওয়ারাকের অর্থটা কি? এটা ভুলে গেছি। আল ওয়ারাকু তো পাতা, কাগজ, কাগজ। কাগজ। হ্যাঁ, এরপরে হচ্ছে ওস্তাদ জি, ইমলা। পড়াটা রেকর্ডিং হচ্ছে কিনা? পড়াটা রেকর্ডিং হচ্ছে। জি। পড়াটা রেকর্ডিং হচ্ছে, তো পড়াটা রেকর্ডিং হচ্ছে না? জি উস্তাদ। এক মর্তবা দেখে নিই। আপনারা তো দেখতে পাচ্ছেন রেকর্ডিং হচ্ছে না? জি জি, রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং দেখাচ্ছে। রেকর্ড আচ্ছা, হচ্ছে, ওকে। হচ্ছে।
ওকে, ঠিক আছে। ইমলা ইল ফারাগ ফিমা ইয়ালি বিওয়াদ'i কালিমাতিন মুনাসাবাতিন, নিচে যেগুলো আছে সেখানে উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করো। পূরণ। 1 নাম্বার, আল দাঁড়ান মিন্দিলু নাদিফ। দাঁড়ান দাঁড়ান, এই যে নিচে কতগুলো শব্দ দেওয়া আছে, ঠিক আছে, জি। এগুলো নতুন কালিমাতু শব্দ, জাদিদ। এগুলো নতুন শব্দ আছে। এখানে যেগুলো আপনি লাগাবেন, এখান থেকে নিয়ে নিয়ে এখানে লাগাবেন। লাগাতে হবে। দুইটা 2 পৃষ্ঠায় পড়ে গেছে, একটু কঠিন হয়ে যাবে। নাজিফুন, এখানে নাই, কি বসবে? আল মিন্দিল আল মিন্দিলু, المنديل نزل. আল মিন্দিলু নাদিফুন। নাজিফুন। হ্যাঁ। বারিদুন, আল্লাবানুন আল বারিদুন। মা আল্লাবানু, الماء মাউ الماء আল্লাবানু بارد. বারিদুন। আলমাউ তো এখানে নেই, الماء بارد. আল্লাবানুই বলতে পারেন, नहीं नहीं আল্লাবানু বারিদুন। लबन। হ্যাঁ, अच्छा। এরপর হচ্ছে বাঈদুন, আল কমারু আল-মাসজিদু বাঈদ। আল কমারু বাঈদুন। القمر بعيد। এরপরে জালিসুন, আর আল ওয়ালাদু জালিসুন। আল أولاد ওয়ালাদু جالسون. জালিসুন। ওয়ালাদু। جالسون. এরপরে হচ্ছে কদিমুন। আল কলামু কদিমুন। হ্যাঁ, কিছু একটা বসায় দিন, যে কোনো কিছু একটা বসায় দিলে হবে, যে শব্দের আল সাথে মিলে কলামু কদিমুন। এরকম কিছু বসায় দিলে হয়ে যাবে। মাকসুরুন, আল কলামু الكرسي মাকসুরুন। القلم مكسور. কলম তো একবার القلم বলছেনই, مكسور আরেকটা নতুন কিছু বলেন। الكرسي المكتب الكرسي مكسور আল মাকসাবু, المكتب কুরসিয়্যু مكسور মাকসুরুন। مكسور. হ্যাঁ, আল আল মাকতাবু কুরসিয়্যু মাকসুরুন, আল কুরসিয়্যু মাকসুরুন। করিবুন, আল করিবুন। মসজিদু আল আল মসজিদু মসজিদু المسجد قريب. করিবুন, আল বাইতু করিবুন। ওয়াকিফুন, আল الإمام মুদাররিস। واقف। আল- আল মুদাররিসু ওয়াকিফুন। এখানে আপনাদেরকে চেক করতেছে যেটা, সেটা হচ্ছে যে আলিফ লাম যুক্ত শব্দ বলতেছেন কিনা। এখানে আলিফ লাম যুক্ত শব্দ বলতে হবে। এই যে আল মসজিদু, আল जी ওয়ালাদু এরকম বলতেছেন, সেটা হচ্ছে এখানে দেখার বিষয়। কাবীরুন, जी। আল হাজারু কাবীরুন। আল الحجر হাজারু كبير. কাবীরুন। البيت জাদীদুন, كبيرة ही बोलता है। আল মুআল্লিমু জাদীদুন। হুম, المعلم جديد. একজন কেন বলেন, সবাই বলবেন। ওকে, ঠিক আছে। এই শব্দগুলো হচ্ছে নতুন। আল কমারু অর্থ চাঁদ, জাদিদুন নতুন, কদিমুন পুরাতন, ওয়াসিখুন ময়লা, নাজিফুন অপরিচ্ছন্ন। পরিচ্ছন্ন, হারুন هارون গরম, गरम। বারিদুন ঠান্ডা, সগীরুন ছোট, কাবীরুন বড়, كبير মাফতুহুন খোলা, মাকসুরুন ভাঙা, भागा। ভাঙা। সাকিলুন ওজনদার, भारी। ভারী। ভারী, ثقيل. খফিফুন হালকা, हल्का। জামিলুন जमीन সুন্দর, ওয়াকিফুন वाक़िफ़। দাঁড়ানো, জালিসুন দাঁড়ানো। বসা। बसा। বসা। ওস্তাদ জি, नज উপরের হেডলাইন গুলা বাংলা অনুবাদ করে দিলে ভালো হবে আর কি। কোনগুলো? ওই প্রশ্নবোধক যে, মানে আর লেসনের উপরে যে হেডলাইনটা থাকে না আরবিতে যে বলছিলেন, ওটা যেন উস্তাদের জন্য, আমাদের জন্য না। এগুলা এগুলা আমাদের জন্য তো বোঝা দরকার। হ্যাঁ হ্যাঁ, ইমলানুন ফারাগ ফিহা এরকম এগুলা যে লেখা যে। এগুলা অনুবাদ হ্যাঁ বুঝ হ্যাঁ, এগুলোর অর্থ। হ্যাঁ, আমি বলি এগুলার অনুবাদ হচ্ছে যে এগুলো আপনার অনুবাদ বুঝবেন না, কারণ এটা এখানে এখানে অনেক কঠিন কঠিন আরবি বলে দিচ্ছে। এই জন্য একটু ধীরে যেগুলো ধীরে দিতে আপনারা হবে। পড়েন নাই এটা বুঝবেন না, এখানে শুধুমাত্র আস্তে আস্তে হবে, এগুলো আমরাই সমস্যা বুঝবো নেই। এখন। আপনাদের যে স্তর, এই স্তরে বুঝবেন না, তবে অনুবাদ করে দিই শুধু আপনারা বোঝার জন্য আর কি। জি সেটা জি। হচ্ছে ইমলা ইল ফারাগা ফিমা ইয়ালি বিওয়াদি কালিমাতিন মুনাসিবাতিন, মানে হচ্ছে নিচে শূন্যস্থান পূরণ করো উপযুক্ত শব্দ বসানোর মাধ্যমে। ঠিক আছে, শূন্যস্থান পূরণ করো উপযুক্ত শব্দ বসানোর মাধ্যমে, এই হচ্ছে হুম। কথা। যেমন জি, আমি যেমন বলতে চাচ্ছি, যেমন এই যে মুনাসিব অর্থ হচ্ছে কি, যেমন কালিমাতুন উপযুক্ত, শব্দ কালিমাত্র কি। শব্দ, মুনাসিব মানে উপযুক্ত, বিওয়াদি মানে হচ্ছে বসানো জি এর এভাবে। মাধ্যমে, ফিমা ইয়ালি মানে হচ্ছে নিচের, আল ফারাগ মানে হচ্ছে শূন্যস্থান, ইমলা মানে হচ্ছে পূরণ করো। ঠিক আছে, জি জি জি। শব্দে জি শব্দে বুঝবেন জাযাকাল্লাহ না, খাইর। শব্দে শব্দে বুঝবেন না, এই জন্য যে আপনার সব ব্যবহার একটু পড়েন নাই। কঠিন হয়ে যাবে। ইমলা হচ্ছে আমরের সিগা, আপনি আমরের সিগা পড়ছেন, পড়েন নাই, তাহলে কেমনে বুঝবেন? ফিমা ইয়ালি, এখানে মৌসুল সেলা ব্যবহৃত হয়েছে, এখন এটা পড়েন নাই, কেমনে বুঝবেন? সেজন্য এখানে গবেষণা বা এখানে বিশ্লেষণমূলক অর্থের দরকার নেই, এটা শুধুমাত্র এটা বুঝেন যে নিচে কি বুঝাইতে চাইছে, নিচে বুঝাইতে চাইছে জি যে জি শূন্যস্থানগুলো পূরণ করো, এতটুকু বুঝেন। ঠিক আছে, জি, ঠিক আছে। জি জি। আজকে আমরা এ পর্যন্ত পড়লাম, এ পর্যন্ত আজকে পড়া থাক।
কালকে এখান থেকে পড়বো। আজকে সবকটা অনেক লম্বা, এখান থেকে যেহেতু অনেকগুলো শব্দার্থ চলে আসছে, আজকে এ পর্যন্তই থাক। আর কিছু শব্দার্থ দিয়ে দিব, আরেকটা শিট আছে না, ওখান থেকে কি কিছু, উস্তাদ? পিডিএফ এর হ্যাঁ হুম। এখানে সবগুলো একসাথে দিয়ে দেন। এখান থেকে কিছু শব্দার্থ দিয়ে দিই। আজকে দুটো করে দিন। হ্যাঁ, 1 নম্বর তো হয়েছে, 2 নম্বর 3 নম্বর দিয়ে দিন আজকে। 3 নাম্বার না, দুই ক্লাস নাম্বারই 2 দিই, ক্লাস 3। যেহেতু আপনারা নতুন শব্দ আচ্ছা কিছু পাইছেন। বাইতুন অর্থ যাক, বাড়ি, বায়াবুন অর্থ দরজা, এগুলো কিন্তু আজকে গেছে। জিদারুন অর্থ দেয়াল, মিসবাহুন অর্থ বাতি লাইট, সারিরুন অর্থ খাট, মিখদ্দাতুন বালিশ, তাহলে তারপর হচ্ছে কুরসিয়ুন চেয়ার, হুজরতুন অথবা গুরফাতুন কামরা, সুব্বাকুন নাফিদাতুন জানালা, শাক্কাতুন ফ্ল্যাট, তাওবিলাতুন টেবিল, করিয়াতুন গ্রাম, মাদিনাতুন শহর, কুফলুন তালা, মিফতাহুন চাবি, সাআতুন ঘড়ি, নাযরাতুন একটি চশমা, সবগুলোর সাথে একটি হয়ে যাবে। দাররাজাতুন একটি সাইকেল, মিযাল্লাতুন একটি ছাতা, কমিসুন একটি পোশাক, হাদিকাতুন একটি বাগান, সাইয়ারাতুন একটি গাড়ি। এই শব্দার্থগুলাই থাক। আর নতুন শব্দার্থ মূল সবকের মধ্যে অনেকগুলো আছে, আরো 10টার মতো। তো সব মিলায় ভালোই শব্দার্থ হয়েছে আজকে। ইনশাল্লাহ আগামীকালকে সব শব্দার্থগুলো সবগুলো পুঙ্খানুপুঙ্খ সকালের কাছ থেকে নিব। আজকে লেখা দেই নাই, এই জন্য সকলের কাছ থেকে শব্দার্থ নিব, এবং ওই পড়াগুলোও নিব, রিডিং গুলোও নিব। ঠিক আছে ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ। 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 আচ্ছা, তাহলে আজকের কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ওস্তাদ, জি ওস্তাদ, আমি জি। তো ওই যে আজকে আমার প্রথম ক্লাস, পিছনে যে 3টে ক্লাস হয়ে গেছে, ওই 3টে ক্লাস আমি কিভাবে পাবো? 3টা ক্লাসের রেকর্ড আছে, আজকে যেমন রেকর্ড করছে আজকে ক্লাস দেওয়া হবে। পিছনে 3টা ক্লাসের রেকর্ডিং আছে, আপনার কোনো সাথী ভাই কে বলবেন, সে 3টা ক্লাসের রেকর্ডিং আপনাকে পাঠিয়ে দিবে। কোনো ভাই একটু কষ্ট করে গ্রুপে ওই 3টা ক্লাসের রেকর্ডিং নতুন করে দিয়ে দিয়েন। মানে রেকর্ডিং এ বলতে ওই যে ইয়াটা আর কি, লিঙ্কটা আর কি নতুন করে দিয়ে দিয়েন, যাতে করে পরবর্তীতে যারা জয়েন হয়েছেন তারা পেয়ে যেতে পারেন। অথবা আমাকে নক দিয়েন আপনি, আমি পরে দিয়ে দিব না। ঠিক আছে। ওস্তাদ আচ্ছা, আমার ঠিক একটা আছে। রিকোয়েস্ট স্যার আছে। একটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম, জি। এই মাকতাবুন অর্থ এবং তহবিলাতুন অর্থ কি একই? তহবিলাতুন মাকতাবুন অর্থ একই, এবং মাকতাবুন আর আরেকটা মাকতা, বিষয় হচ্ছে হ্যাঁ, জামালুন অর্থ কি উটনি নাকি উট? না কত অর্থ উটনি, জামালুন অর্থ মনে হয় উট হবে আর কি। এটা একটু আমার ইয়ে করতে আচ্ছা হবে। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, ওস্তাদ, ওস্তাদ জি, জি। আমরা এখানে পড়তেছি লেবানন, লাবানুন, অর্থাৎ দুধ, কিন্তু হ্যাঁ, লাবানুন, দুধ, কিন্তু হালিব, হালিবের অর্থ তো দুধ। হ্যাঁ, হালিবুন অর্থ দুধ, লাবানুন অর্থ দুধ। দুইটা দুই জায়গায় মানে এক এক পরিবেশ পরিস্থিতি অনুযায়ী ব্যবহার হয় আর কি। কোন কোন আরব কিন্তু দেশে আমরা হালিব। যতটুকু হ্যাঁ, যেমন লেবানন আমরা এখানে বুঝি হচ্ছে যেটা আমাদের বলে ঘোল, মাঠা হ্যাঁ, মাঠা। মাঠা। হ্যাঁ, মানে এটা কোথায় বলতেছেন? উস্তাদ আমি সৌদি থেকে সৌদি বলছি। আরব আরবে। দেশের আপনার বাকালার আমি কথা মিশরে, বলতেছেন মিশরে যে, বললি যে মিশরে যে আরবিয়ানরা লাবানুন, বাকালায় সাধারণত লাবান মাটাকে বলে। লাবান মাঠাকে বলে। জি, হ্যাঁ, জি, জি। বলতে এখানে পারে। এখানে এখানে হালিব মানে দুধ, লাবান মানে মাঠা, একটা ভিন্ন অর্থে ব্যবহার হচ্ছে। দুইটা দুইটা ফ্লেভার। দুধের গায়ে লেখা আছে হালিব, এবং যেটা মাঠা আমরা বলি তার গায়ে লেখা আছে লেবান। হুম। ভাই আমরা আঞ্চলিক ভাষা শিখতে আসিনি, আমরা কোরআনের অর্থ বোঝার জন্য বা না, এটা আমি বলতেছি যেমন যে এটা এখানে আছে তিল। ব্যবহার বিধি এক এক রকম হইতে পারে এক এক ইয়াতে জায়গায়। তবে লাবানুন শব্দের অর্থ দুধও আছে, এটা অভিধান বলতেছে। আমি যে অভিধান দেখতেছি, অভিধানে জি উস্তাদ, লাবানুন আমি অর্থ একটু দুধও দেখলাম, জি আছে, উস্তাদ, ওই এবং ট্রান্সলেটরে লাবানুন দেখলাম, অর্থ দুধও দুধ আছে। দেওয়া আছে। দুধও আছে লাবানুন, এবং হালিবত দুধ। আর সৌদিতে আপনি বলতেছেন যে লাবানত জি। ঘোলাকে বলে, কিন্তু আমি মিশরে থাকি, মিশরের যে দুধের প্যাকেটগুলো আছে ওখানে কোনো কোনো প্যাকেটে লাবান থাকে, কোনো কোনো প্যাকেটে হালিব থাকে। এটা ব্যবহার বিধি ভিন্ন হইতে পারে, কিন্তু অভিধানের অর্থ লাবান অর্থ দুধ, আবার হালিব অর্থ দুধ। তো ব্যবহার বিধি ভিন্ন হইতেই পারে। ঠিক আছে, সমস্যা নেই।
জেনে রাখেন যে লাবানুন অর্থ এক একটা শব্দের অর্থ এক একটা হয় না। অনেক আরবি শব্দের কিন্তু এক একটা শব্দের অর্থ প্রচুর প্রচুর। এই জন্য আরবি ভাষাকে লুগাতুন ওয়াসিআতুন বলা হয় আরবি ভাষাকে। প্রশস্ত প্রশস্ত আচ্ছা, আর কিছু? নাকি? দুধের ওস্তাদ, আমার আরবি একটা তো রিকোয়েস্ট কোরআনে ছিল। লাবান লাবান শব্দ দিয়েই আসছে। ওস্তাদ, জি। আজকে যে মূল পিডিএফ, মূল বইয়ের যে নতুন শব্দগুলো পড়লাম, এগুলো ওই যে গত দিনের মতো সবার শেষে রেকর্ডের জন্য আর কি, হুম। আপনি একবার করে পড়ে দিতেন যদি অর্থ সহ, তাহলে আমাদের রিভাইজ দিতে সহজ হতো। আচ্ছা, রিভাইজ দিতে যদি সহজ হবে কাইন্ডলি না? অর্থ সহ যদি আজকে বলতেন তাহলে একটু সহজ হতো। আচ্ছা, আমি কঠিন আমি যেহেতু অর্থগুলো। আমি দিচ্ছি তাহলে। এর আগে আর কোনো কথা আছে, মানে আর কারো কোনো বিষয় আছে জিজ্ঞেস করার মতো? ওস্তাদ আমরা সবাইরে মিউট করে দিয়ে তারপরে আপনি এটা সব থেকে ভালো হবে। আচ্ছা, মিউট করে দিচ্ছি। আহ, একটা বিষয় যদি আরেকবার একটু আপনি রিভাইজ করে দিতেন, সেটা হচ্ছে যে শব্দ দুই প্রকার, হুম মারেফা নাকেরা। হুম। আমাদেরকে এটা যদি আরেকটু বলে দিতেন তাহলে আমার জন্য আরো বেশি ভালো হতো। আচ্ছা, জি এটা জি এটা সহকারে এবং মারেফা শব্দার্থগুলা কাকে বলে? সবগুলো বলে দিচ্ছি। এরকম যে শব্দ দুই প্রকার, মারেফা নাকেরা। মারেফা কাকে বলে, নাকেরা কাকে বলে? আচ্ছা এটা যদি আপনি, যদিও আপনার কথা সাথে আমরা লিখছি, কিন্তু তারপর একটু বলতে ভালো হতো। আচ্ছা, ঠিক আছে। তাহলে সকলকে মিউট করে দিই। আজকের আদ্দারসুস সালিস মারিফা এবং নাকেরা। তো শব্দ দুই প্রকার, মারিফা, নাকেরা। মারিফা, নাকেরা শব্দের অর্থ হচ্ছে অনির্দিষ্ট কোনো শব্দকে নাকেরা বলা হয়। আর মারিফা মানে হচ্ছে নির্দিষ্ট কোনো শব্দকে মারিফা বলা হয়। নাকেরা কিভাবে হয় এবং মারিফা কিভাবে হয়? কোনো শব্দের শুরুতে আলিফ লাম না থাকলে সেটাই নাকেরা, আর কোনো শব্দের শুরুতে আলিফ লাম চলে আসলে সেটা মারিফা হয়ে যায়। ঠিক আছে, যেমন বাইতুন, আল বাইতু। বাইতুন নাকেরা, আলিফ লাম নেই এবং অনির্দিষ্ট শব্দ, অর্থ একটি ঘর। আল বাইতু, আলিফ লাম আছে, মারিফা শব্দ, মানে হচ্ছে একটি নির্দিষ্ট ঘর, নির্দিষ্ট। তো আল বাইতু মানে হচ্ছে একটি নির্দিষ্ট ঘর। আর নতুন শব্দ এখানে কি কি আছে? আল আল জামালু, উট, উট। মাকসুরুন অর্থ ভাঙা। এরপর ওয়াকিফুন অর্থ দাঁড়ানো।